আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি। এই পাতুরি করার জন্য প্রথমেই আমি সর্ষে ভিজিয়ে রেখে দেবো। 2 চামচের মতন কালো সর্ষে আর 2 চামচের মতন সাদা সর্ষে সামান্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে পেস্ট করার সময় একদম মিহি পেস্ট হয়। তারপর আমি এখানে 5 পিসের মতন ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর লেবু মাখিয়ে রেখে দেবো। প্রায় 30 মিনিটের মতন রাখলেই হবে, তাহলে মাছটা মাছের পিসেসগুলো একদম সফট হবে। এদিকে পাতুরির যে মশলাটা সেটার জন্য আমি নিয়ে নিলাম সর্ষেটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম, সামান্য নারকেল কোরানো, আর তারপরে 1 চামচের মতন পোস্ত আর 2টো লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এখন যে পেস্টটা তৈরি করেছি সেটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিচ্ছি সামান্য নুন, হলুদ, সামান্য চিনি, আর তারপরে ওপর থেকে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতন দই। সব মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি ভেটকি মাছগুলোকে দিয়ে দেবো আর খুব ভালো করে মাখিয়ে নেবো। মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর তারপরে এই মশলার মধ্যে এই ভেটকি মাছগুলোকে রেখে দিতে হবে আরও 10 থেকে 15 মিনিটের জন্য। এই প্রসেসটা করলে মাছটা একদম সফট হবে আর বানানোর সময় ভেঙেও যাবে না। এদিকে আমাদের কলা পাতাটাও খুব ভালো করে সেঁকে নিয়েছি, যাতে কলা পাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে না যায়। ভালো করে সেঁকে নেওয়ার পর এক এক পিস মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য মশলা, একটা কাঁচা লঙ্কা আর সামান্য কাঁচা সর্ষের তেল, আর তারপরে মুখটাকে ঠিক এইভাবেই বন্ধ করে নিতে হবে। এইভাবে বাইন্ডিং করলে তাহলে দেখবেন একদম কলা পাতাটা খুলে আসবে না, আর ভেতরের শস্যগুলো বেরিয়ে আসবে না, মশলাটাও বেরিয়ে আসবে না। এখন 10 থেকে 15 মিনিটের জন্য আস্তে আঁচে আমাদের এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নিতে হবে, যাতে ভেতরে মাছটাও কাঁচা না থাকে আর মশলাটাও যেন কাঁচা কাঁচা ভাব না আসে। খুব ভালো করে সেঁকে নেওয়ার পর কলা পাতাটা ঠিক এইরকম রং হয়ে যাবে। ব্যাস, তাহলেই নামিয়ে পরিবেশন করে নিন। গরম গরম ভাতের সাথে এই গরম গরম পাতুরি খুব ভালো লাগে।